আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একটা ভীষণই হেলদি রেসিপি শেয়ার করছি। আজ বানাবো পোহা, বা আমরা বাঙালিরা এটাকে চিড়ের পোলাও বলে থাকি। চিড়েগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। এর মধ্যে আমি কিছুটা বাদাম আর কিছুটা কিশমিশ ভেজে উঠিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাজু বাদামও ইউজ করতে পারেন। আর তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, বা তেল আর ঘি দুটো মিশিয়ে রান্নাটা করতে পারেন। বাদাম আর কিশমিশটাকে ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কারি পাতা, পাকা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো সবজিকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সমস্ত সবজি খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর আমি ওই যে চিড়েটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলোকেও দিয়ে দিলাম। এরপর সবজির সঙ্গে চিড়েটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সেও রাখতে পারেন, বা এটা ব্রেকফাস্ট বা ডিনারেও রাখতে পারেন। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করব। ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরা, মরিচ আর ধনিয়া শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা, আর অল্প একটু চিনি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। ঘিটা আমি এখানে লাস্টে ইউজ করেছি। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটাই ঘিতে বানাতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটুখানি পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। এটা বানানোর পর 5 মিনিট রেস্টে রেখে তারপর সার্ভ করবেন, তাহলে এটা ঝরঝরা হয়ে যাবে। এই তো সার্ভ করে নিচ্ছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করতে পারেন। এটা ভীষণ হেলদি একটা রেসিপি, তার সাথে ভীষণই টেস্টি। এরকম ধরনের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।